সরকারের দোষারোপ মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালাল বলায় গণধোলাই খেলেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল। এই সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে সার্জিস আলম ও হাসনাতের গাড়ি ভাঙচুর করে জাতীয় পার্টি সহ বিক্ষুব্ধ সাধারণ জনতা। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে দেশের রাজনৈতিক দলগুলোকে হুমকির মুখে ফেলেছেন দুই সমন্বয়ক ও উপদেষ্টারা। দেশের প্রতিটা মানুষ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু হয়ে গেছে, কিন্তু বর্তমানে দুই সমন্বয়ক বিভিন্ন স্থানে টোল দিয়ে রাজনৈতিক দল তৈরি এবং রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগকে নিষিদ্ধ ইত্যাদি ও মানবিক কার্যক্রমে মগ্ন হয়ে উঠেছে। এবার রংপুর বাসিন্দারা নিষিদ্ধ করলো দুই সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহকে। দেখা মাত্রই পিটিয়ে মারবে। রংপুরের জনগণ জাতীয় পার্টিকে অকট্য ভাষায় গালাগালি করেছে দুই সমন্বয়ক।